পুলকারে বিধ্বংসী আগুন, দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আসানসোলের কন্যাপুর সংলগ্ন এলাকায় একটি বেসরকারি স্কুলের দাঁড়িয়ে থাকা পুলকারে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। গাড়ির মালিক রাজেশ বাউরির অভিযোগ, স্কুলের পড়ুয়ারা বাজি ফাটাচ্ছিল, সেই বাজি পুলকারে এসে পড়ে, তা থেকেই গাড়িতে আগুন লেগে যায়। খবর দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষ ও দমকলকে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। কি হয়েছিল, কি ঘটনা ঘটেছে? এটা স্কুলের গাড়ি, ঠিক আছে। আমরা স্কুলের স্টুডেন্ট নামিয়ে ঢুকিয়ে দিয়ে পরে আমরা এখানে বসে থাকি। বসে থাকার পর ওই 10:30টার সময় ট্রেনের যে বাচ্চাগুলো ছুটি হয়, ওরা ছুটি হয়ে পরে প্রথম ওইখানে বাজি ফোটাচ্ছিল। ওইখান থেকে তাড়া খেয়ে এইখানে এসে পরে বাজি ফোটাচ্ছিল। এখানে বিয়ার টিয়ার আর সব কিছু খেয়েছে। তারপর ভিতরে গাড়ির ভিতরে ওই বাজি ছুড়ি দেয়। আচ্ছা, কোন স্কুলের স্টুডেন্ট? কোন স্কুলের? ডিএভি স্কুলের। ক্লাস 10-এর? হ্যাঁ, 10-এর বাচ্চা। আচ্ছা, আপনি কোথায় ছিলেন তখন? আমি তো সামনেই আছি। তো আমি আস্তে আস্তে তো আমি রেকর্ডিং করেছি ছেলেগুলোকে, তখন দেখছি ছেলেগুলো সব দৌড়ছে, তখন গাড়িতে ধোঁয়া উঠছে। আপনি কোন স্কুলের জন্য স্টুডেন্ট নিয়ে আসেন? আমি ডিএভি পাবলিক স্কুল। বাচ্চাদেরকে নিয়ে আসেন? হ্যাঁ, বাচ্চাদেরকে নিয়ে আসেন। কোন জায়গা থেকে আসেন? আমি ডামরা গ্রাম থেকে। জানা গিয়েছে, পুলকারটি সকালে ডামরা এলাকা থেকে বাচ্চাদের নিয়ে স্কুলে আসে এবং স্কুলের কাছেই গাড়িটি পার্কিং করা থাকে। পড়ুয়াদের ছুটি হয়ে গেলে পড়ুয়াদের নিয়ে পুলকারটি ডামরা এলাকায় ফিরে যায়। মঙ্গলবার গাড়িটি স্কুল সংলগ্ন এলাকায় পার্কিং করা ছিল। সেই সময় বাজি থেকে ওই আগুন লেগেছে বলে দাবি করেছেন গাড়ির চালক তথা মালিক রাজেশ বাউরি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ কর্মীরা। অপরদিকে অন্যান্য পুলকার চালকদের দাবি, এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। যদি সেরকম কিছু না সম্ভব হয়, যে তাহলে আমাদের গাড়ির মালিক আমরা, আমাদের তো এই অবস্থাতেই থাকতে হবে, কিছু উপায় হবে না। ঘটনাস্থলে পুলিশ এসেছিল? পুলিশকে খবর দেওয়া হয়েছে, আসেনি। দমকল এসেছিল, নিভে গেছে। কিন্তু গাড়ির অবস্থা এখন কিচ্ছু নেই, মানে গাড়ি ওর এখন মূল্য জিরো হয়ে গেছে বলতে গেলে। স্কুল কর্তৃপক্ষ কি বলছে এখন? স্কুল কর্তৃপক্ষ এসে দেখে গেলেন, 3-4 জন এসেছিলেন। আমরা গিয়ে জানালাম, ওনাদেরকে জানানোর পরে এসেছিলেন এখানে ফ্রন্টে। গাড়িটা দেখে গেলেন, ছবি তুলে নিয়ে গেলেন। এমনকি আমরা যে কয়েকজনের ছবি তুলেছিলাম, যে ছেলেগুলো দৌড়ে পালিয়েছে বা গাড়িটা যে অবস্থায় দই দই করে জ্বলছিল, সেই সব হোয়াটসঅ্যাপের ছবিগুলো আমরা হোয়াটসঅ্যাপে ওনাদেরকে পাঠালাম, ওনারা দেখেছেন। এবং গার্জেনদেরকেও কল করবেন, জানাবেন এবং একটা বিচারের ব্যবস্থায় আসবেন বলে জানিয়েছেন, আমাদের আশ্বাস দিয়েছেন। কিন্তু জানি না কী হবে, যদি কিছু হয় তো ভালোই। এবারে বাজি ফাটাচ্ছে আসানসোল ডিএভি স্কুল, ওই স্কুলেরই বাচ্চাদেরকে আমরা নিয়ে আসি। তার মধ্যে একজন আমাদেরই বন্ধু এই গাড়িতে নিয়ে আসে, এনে পরে প্রায় 7টার সময় আনার পর এখানে গাড়ির সাইডে রাখা থাকে। এবার 10টার সময় ছুটি হয়েছিল, যখন ঠিক ছুটির পরে কোনো 4-5 জন ছেলে এসে ফটকা ফাটিয়ে দৌড়ে পালিয়ে যায়। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, SDTV নিউজ। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी, एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दूल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।